হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি গ্রামারের উপরে। আজকে স্প্লিট ইনফিনিটিভ এবং বিয়ার ইনফিনিটিভ নিয়ে আলোচনা হবে। ইনফিনিটিভের উপরে আমরা শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি। সেখানে আমরা দেখাবো ইনফিনিটিভের ক্লাসিফিকেশনগুলো কী কী। আজকে আমরা শিখব স্প্লিট ইনফিনিটিভ এবং বিয়ার ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ, হোয়াট ইজ স্প্লিট ইনফিনিটিভ? When an infinitive form is wrongly separated from the main verb by some word between, it is called the split infinitive. উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। I request you to quickly do the work. দেখা গেল উদাহরণটি, আই রিকোয়েস্ট ইউ টু কুইকলি ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো টু, এখানে দেখো ডু, এই যে ইনফিনিটিভ ফর্ম তার মাঝখানে ভুলবশত অ্যাডভার্বটি চলে এসেছে কুইকলি। এটাই হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। আরও উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 2, টু boldly boldly go where no man has gone before. No man has gone before. দেখতে পাচ্ছ, টু বোল্ডলি গো হোয়ার নো ম্যান হ্যাজ গান বিফোর। দেখো এখানে টু, এখানে গো, মাঝখানে এখানে অ্যাডভার্ব বোল্ডলি। এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ বলা হয়। যখন ভুলবশত কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু এবং ভার্বের মাঝখানে বসে পড়ে ভুলবশত, মিস্টেকেনলি, তখন সেটা আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। এবার আমরা দেবো উদাহরণ নম্বর 3, এক্সাম্পল 3, if you are going to quickly eat, be careful. দেখা গেল, if you are going to quickly eat, be careful. তাহলে এখানে দেখো, ফলো করো যে টু এবং ইট, মিডলে দেখো কুইকলি অ্যাডভার্ব, ভুলবশত কুইকলি চলে এসেছে। বাক্যটা কিন্তু এরকম হতো, ইফ ইউ আর গোয়িং টু ইট কুইকলি, কিন্তু না বসে এরকম হলো, ইফ ইউ আর গোয়িং টু কুইকলি ইট। এটাই হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। আশা করব তোমরা স্প্লিট ইনফিনিটিভ বুঝে গেলে। আবার আরেকবার বুঝিয়ে দিই, যখন কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইনফিনিটিভ ফর্মের মাঝখানে ভুলবশত বসে, মানে টু এবং ভার্ব যেটা থাকবে তার মাঝখানে ভুলবশত রংলি প্লেসড হবে, তখন সেটাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ, হোয়াট ইজ বিয়ার ইনফিনিটিভ? বিয়ার ইনফিনিটিভ সেগুলো যেগুলো টু ছাড়া গঠিত হয়, মানে উইদাউট টু, টু থাকে না, ভার্বের সঙ্গে এরা টু ছাড়াই ব্যবহৃত হয়, কিন্তু টু এর অর্থ প্রকাশ পায়, দেখে বোঝা যায় যে টু আছে, হয়তো টু হতে পারত। আর এগুলো গঠন করতে হয় কীভাবে? কোনো প্রিন্সিপাল ভার্ব বা কোনো অক্সিলারি ভার্বের আগে এই টুটা উজ্জ্ব থাকে। এবার কোন কোন প্রিন্সিপাল ভার্ব এবং কোন কোন অক্সিলারি ভার্বের আগে এরা বসে দেখে নেওয়া যাক। প্রিন্সিপাল ভার্ব, যেমন বিড, লেট,
মেক, সি, হিয়ার, এটসেট্রা। এই সমস্ত প্রিন্সিপাল ভার্বের পরে আমরা বিয়ার ইনফিনিটিভের ব্যবহার দেখি। আর অক্সিলারি ভার্ব বলতে যেমন নিড, ডিয়ার, মাস্ট, আরও যে সমস্ত অক্সিলারি ভার্ব আছে মানে মডাল অক্সিলারি আছে সেগুলো পরেও এরা বসে। এবার আমরা দেখে নেব উদাহরণ দিয়ে কিভাবে বিয়ার ইনফিনিটিভ গঠিত হয়। এক্সাম্পল 1, I bade him come. Example 2, let him go. Example 3, he made me cry. দেখা যাচ্ছে I bade him come, এই যে কামের আগে কিন্তু একটা টু থাকার কথা। I bade him to come, এখানে এই টুটা কিন্তু এখানে নেই, এখানে হাইড করা আছে, তার মানে এখানে এটা বিয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেরকম লেট হিম গো, এখানে কিন্তু টু গো হওয়া উচিত ছিল, এখানে কিন্তু টু গো হওয়া উচিত ছিল, এখানে টু বসতে হতো, কিন্তু লেট হিম গো কিন্তু বসলো না, এটাই হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। এক্সারসাইজ 3 বা এক্সাম্পল 3 তো দেখো, হি মেড মি ক্রাই, এই যে ক্রাইয়ের আগে টু বসার কথা ছিল কিন্তু বসেনি। তাহলে এই 3টি উদাহরণ থেকে বোঝা গেল এগুলো সব বিয়ার ইনফিনিটিভ, সবগুলো প্রিন্সিপাল ভার্বের আগে আসে। দেখো কে, কাম, গো, ক্রাই। নেক্সট এবার আমরা দেখব অক্সিলারি ভার্বের পরে কীভাবে বা ভার্বের আগে কীভাবে ব্যবহৃত হচ্ছে। 4, ইউ নিড নট গো। দেখো ইউ নিড নট গো, এখানে কিন্তু টু বসতে পারতো কিন্তু বসেনি, তাহলে এখানেও বিয়ার ইনফিনিটিভ আমরা দেখতে পাচ্ছি, এখানে টু বসতে পারতো কিন্তু বসেনি। ইউ নিড নট টু গো না হয়ে ইউ নিড নট গো। 5, আই শ্যাল ভিজিট দেম। তাহলে আই শ্যাল টু ভিজিট দেম হতো, এখানে টু হওয়ার কথা ছিল কিন্তু এখানে টু হলো না, তাহলে এই টুটা এখানে হাইড আছে আর কি, লুকিয়ে আছে, এটাই হচ্ছে বিয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। 6, নাম্বার 6, হি ডিয়ার নট রিফিউজ। তাহলে এখানে ডিয়ার নটের পরে বসতে পারতো কিন্তু বসেনি, তাহলে এখানে টুটা হাইড করা আছে, তাহলে এটাও বিয়ার ইনফিনিটিভ। তো এতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম বিয়ার ইনফিনিটিভ উদাহরণ বা জিরো ইনফিনিটিভ। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই ছিল স্প্লিট ইনফিনিটিভ এবং বিয়ার ইনফিনিটিভ সম্বন্ধে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। যারা ভিডিওটি বুঝতে পারলে না বা বিয়ার ইনফিনিটিভ বা স্প্লিট ইনফিনিটিভ যেটাই তোমরা যদি না পড়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলোর সলিউশন করে দেব। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখনও করনি, আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো যাতে আমরা পরবর্তী ভিডিও করতে ইন্সপিরেশন পাই। এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা বা এমনি আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতে এই প্রশ্নগুলো আসে, সেই জন্য এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।